নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমার আশঙ্কা মিলেই গেল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদম সুচতুরভাবে একটা পয়েন্টকে সামনে আনছে বাঙালিদের সামনে, এবং তার সঙ্গে সঙ্গে বহু মিডিয়া একই সূত্রে এগিয়ে চলেছে যাতে যেভাবেই হোক বিজেপির জয়রথ এই রাজ্যে আটকে যায়। আর এই চেষ্টা আজ হচ্ছে না, এর আগে থেকেও হয়েছে, এবারে কিন্তু আরো লাগাতার চলছে। খুব সুন্দরভাবে চলছে চেষ্টা বাঙালিকে বুঝিয়ে দেওয়া যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এখানে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে মাংস খাওয়া। নবমীর দিন পাঁঠা কেটে মাংস খাওয়া ভুলে যান, কারণ বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে। আর সেগুলো সব কিছু চক্রান্তকে আজকে আমি ফাঁস করে যাচ্ছি একের পর এক। সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, আর এটা আগামী দিনে খুব কাজে লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনাদের আমি বারবার বলেছিলাম যে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ইস্যুকে সামনে রাখবেন, এবং এই দুটো ইস্যুই কিন্তু এই রাজ্যে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল বা আইএসএফ সবাই কাজে লাগাবে, মানে বিজেপিকে আটকানোর জন্য। দেখুন, ওপরে যাই বলুক, ভেতরে এরা সবাই এক জায়গায় এক, সেটা হচ্ছে বিজেপিকে আটকাতে হবে। সিপিএমও একই কথা বলবে, আর বলে তৃণমূলের সঙ্গে গাঁটছাড়া ওপরে বাঁধবে। কংগ্রেস তো বেঁধেই আছে, বাদ দিন, আর আইএসএফও বেঁধে আছে বলেই সবাই বলছে। কাজে এই গাঁটছাড়া বাঁধা ব্যাপারটা কিন্তু একই জায়গায় লাগছে, এবং সবাই মিলে একযোগে চেষ্টা করছে বিজেপিকে আটকাতে হবে। আর এই রাজ্যে মিডিয়া সুচতুরভাবে কাজ করে যায়, কোন ইস্যুটাকে তুলতে হবে, কোন ইস্যুটাকে ফেলতে হবে, মিডিয়াগুলো ভালো করে জানে। কারণ বিজ্ঞাপন বড় বালাই, টাকা বড় বালাই। আর আমার মতো কিছু মানুষ আছে যারা হয়তো বলবে গলা চেঁচিয়ে, কিন্তু আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে দেওয়া হবেও না। আর আপনারা সবাই দেখেন, কিন্তু শেয়ার করতে হয়তো ভুলে যান, তাই সাধারণ মানুষ জানতেও পারে না আসল সত্যি কি। আমি বলছি, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ ইস্যুটাকে কাজে লাগাচ্ছিলেন, সেটা এখন বন্ধ হয়েছে, কিন্তু আরেকটা ইস্যুকে খুব সামনে নিয়ে এসছেন, আর সেটা হচ্ছে বাঙালি কি মাছ ভাত খাবে না, বাঙালি কি মাংস ভাত খাবে না, বাঙালি কি বিজেপির চাপে পড়ে বা বিজেপি যদি কেন্দ্রে আবার ক্ষমতায় আসে এই রাজ্য খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? কে কি খাবে সেটাতে কন্ট্রোল নেবে কি বিজেপি? প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। দেখুন, আজকে নবরাত্রি, যারা নবরাত্রি করছে আমার অনেক অভিনন্দন। কেউ ভেজ খান, কেউ নন ভেজ খান, আমার কোনো আপত্তি নেই, এটা তাদের স্বাধীনতা। কে কি খাবেন, কে কি পরবেন সেটা মাথায় রাখবেন। কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো কি পরবো। মানুষ কি খাবে কি পরবে? গুজরাটে তো মাংসের দোকান বন্ধ হয়ে গেছে, উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে, রাজস্থানেও বন্ধ করে দিয়েছে। একমাত্র জায়গা বাংলা, মনে রাখবেন, একসাথে সবাই থাকে। দেখলেন, শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে বলছেন। তিনি বলছেন, এবার তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে আনন্দবাজার অনলাইন তার একটা সমীক্ষাও করে নিয়েছে, প্রতিটা বাঙালির কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এবং গিয়ে বলছে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মাছ ভাত খাওয়া বা মাংস খাওয়া, এটা হচ্ছে মোগল মানসিকতা। নবরাত্রির সময় হোক বা যে সময় হোক, এটা নাকি মোগল মানসিকতার পরিচয়। আপনি কি সেটা মানেন? মাছ ভাত খাওয়া কি বাঙালিদের মাছ ভাত খাওয়াকে আটকাতে পারে? এটা কি মোগল মানসিকতা? প্রশ্নের ধরনটা এরকম যাচ্ছে, উত্তরটা কি আসবে? না 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 না। আর এই রিপার্কেশন কি হবে যখন সবাই দেখবে ম্যাক্সিমাম লোক বলছে না না এটা বাজে কথা বলছে বিজেপি, মোদী এটা খুব বাজে কথা বলেছে, এই কথাটাই হবে, আর ফলে ভোট কমবে। এই রাজ্যে বিজেপির কিন্তু, যে রাজ্য বিজেপি সংগঠন যেগুলো আছে, তাদের এই ব্যাপারটায় মাথা ব্যথা নেই। তারা জানে না কোথা থেকে কি করে আগুন লাগিয়ে দেওয়া যায়, জানে না তারা। তারা লড়াই লড়ছে অন্য জায়গায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ছি, অমুক লড়ছি, তমুক লড়ছি, কিন্তু ষড়যন্ত্র যে কোথা থেকে হয় এটা জানতে হবে। আমি বলছি সত্যিটা, ষড়যন্ত্র কিভাবে হচ্ছে। প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব পরিধি আছে, কিন্তু আমাদের চোখ চারিদিকে খোলা থাকে, যেখানে গিয়ে আমরা বুঝি মানুষকে কিভাবে প্রতারণা করা হচ্ছে, কিভাবে ভুল বোঝানো হচ্ছে। আর ভুল বোঝানোটা কিন্তু একজন দুজন করছে না, সবাই মিলে করছে। একদিকে মিডিয়া, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবাই আছে। এই রাজ্যে মাংস কাটা বন্ধ হয়ে যাবে, এই রাজ্যে সবকিছু বন্ধ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আসলে এই সূত্রপাতটা কোথায়? আমি আপনাদের একটা প্রতিবেদন দেখিয়েছিলাম, কিন্তু সেই প্রতিবেদনে নরেন্দ্র মোদী বাংলায় নয় হিন্দিতে বলেছিলেন যে কথাগুলো, সেগুলো শুনিয়েছিলাম। তাই আপনাদের মধ্যে অনেকে যারা বাংলা বোঝেন তাদের হয়তো অসুবিধা হয়েছে বুঝতে। আজকে আমি আপনাদের নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় আমি পরপর বলে যাচ্ছি, একদম যাতে আপনার সুবিধা হয়, আপনি একদম জলবৎ তরলংভাবে বুঝে যান
যে নরেন্দ্র মোদীজি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন আর কেন বলেছেন, কি জন্য বলেছেন। আবারও বলছি, চুপ করে বসে থাকবেন না, প্রতিবেদনটাকে শেয়ার করুন, বাংলার মানুষকে বোঝান। কারণ মিডিয়া যেভাবে নেমেছে, যেভাবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস একযোগে এই বিষয়টা নিয়ে সামনে আনছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পক্ষ আছে যারা সুচতুরভাবে উর্দু পক্ষের বিরুদ্ধে লাগে না, কিন্তু হিন্দি বললে তার পক্ষের বিরুদ্ধে লাগে। তো সেই সমস্ত দলও আছে, তারা নেমে যাবে, বাঙালিকে মাছে ভাতে রাখতে হবে, তাই বদনাম ছড়াবে। পুরোটা শুনুন, মোদিজি কি বলেছেন তার বাংলাটাও ভালো করে শুনুন। ये लोग सावन में एक सजा याफ्ता, जो सजा कोर्ट ने जिसको सजा की है, जो जमानत पर है, ऐसे एक मुजरिम के घर जाके सावन के महीने में मटन बनाने का मौज ले रहे हैं। এরা এরা মানে এখানে রাহুল গান্ধীকে বলা হচ্ছে, এরা শ্রাবণ মাসে কোর্ট যাকে সাজা দিয়েছে এবং এখন যে জামানাতে আছে মানে বেল পেয়েছে, সেরকম একজন আসামির বাড়িতে, এখানে কিন্তু লালু প্রসাদ যাদবের কথা বলা হচ্ছে, তার বাড়িতে গিয়ে শ্রাবণ মাসে মাংস রান্না করছে এবং আনন্দ করছে। इतना ही नहीं, उसका वीडियो बना करके देश के लोगों को चिढ़ाने का काम करते हैं। শুধু তাই নয়, মানে শুধু রান্না করাই নয়, তার সঙ্গে সঙ্গে এই ভিডিও পোস্ট করে দেশের মানুষকে রাগানোর ব্যবস্থাও তারা করেছে। অর্থাৎ ভিডিও পোস্ট করে মানুষের মনকে ব্যথা দেওয়ার চেষ্টাও তারা কিন্তু করছে, এটা কিন্তু বলেছেন তিনি। कानून किसी को भी कुछ भी खाने से नहीं रोकता है और न ही मोदी रोकता है। सभी को स्वतंत्रता है कि जब मन करे वेज खाए या नॉन वेज खाए, लेकिन इन लोगों की मंशा दूसरी होती है। আইন কাউকেই কোনো কিছু খেতে বাধা দেয় না, তেমনি মোদিও কাউকে কোনো কিছু খাওয়ার জন্য বাধা দেয় না। এই দেশের প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা আছে, তারা যখন খুশি ভেজ খেতে পারে, যখন খুশি নন ভেজ খেতে পারে, কিন্তু এদের মানসিকতাই হচ্ছে সম্পূর্ণ আলাদা। जब सब मुगल यहां आक्रमण करते थे ना, तो उनको सत्ता, राजा को पराजित करने से संतोष नहीं होता था। जब तक मंदिर तोड़ते नहीं थे, जब तक श्रद्धा स्थानों की कत्ल नहीं करते थे, उनको संतोष नहीं होता था, उनको उसी में मजा आता था। वैसे ही सावन के महीने में वीडियो दिखाकर वो मुगल के लोगों के जमाने की जो मानसिकता है ना, उसके द्वारा वो देश के लोगों को चिढ़ाना चाहते हैं और अपनी वोट बैंक पक्की करना चाहते हैं। মোগলরা যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল, তখন শুধুমাত্র রাজাদের পরাস্ত করেই তারা থামেনি। তাদের আসল আনন্দ হতো যখন তারা ধর্মস্থানগুলো ভেঙে দিত বা আমাদের ধর্মীয় স্থানে ধর্মীয় যে সমস্ত সামগ্রী তার কতল মানে খুন না করতো বা শেষ না করতো, তাতেই তাদের একটা আনন্দ হতো বা সেই মানসিকতা ছিল। এদেরও সেই রকম একদম শ্রাবণ মাসে মাংস খাওয়ার ভিডিও পোস্ট করে সেই মোগল মানসিকতাই তার দেখিয়ে তারা মানুষকে, অর্থাৎ ভারতবর্ষের মানুষকে শ্রদ্ধাতে তাতে আঘাত করার চেষ্টা করেছে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের ভোট ব্যাংক তারা ফিক্সড করতে চেয়েছে। এটা হচ্ছে মোদিজির আসল কথা ছিল। ये वोट बैंक के लिए ये चिढ़ाना चाहते हैं। आप किसे चिढ़ाना चाहते हैं? ভোট ব্যাংকের জন্য আপনারা রাগাতে চাইছেন, আপনারা কাদের রাগাতে চাইছেন, এটা মোদিজির প্রশ্ন ছিল। नवरात्र के दिनों में अपना नॉनवेज खाना, आप किस मंशा से वीडियो दिखा करके लोगों की भावनाओं को चोट पहुंचा करके किसको खुश करने का खेल कर रहे हो? নবরাত্রির দিনে নন ভেজ খেয়ে সেটা ভিডিও করে পোস্ট করে মানুষের চিন্তাভাবনার আঘাত দিয়ে কাদের খুশি করতে চাইছো তুমি? এটা কিন্তু বলা হয়েছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব
একটা চার্টার ফ্লাইটে বসে মাছ খাওয়ার ভিডিও পোস্ট করেছিল। তার পরিপ্রেক্ষিতে তিনি এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, কেন নবরাত্রির সময় এই ভিডিও পোস্ট করা হলো? খাচ্ছেন খান, ভিডিও পোস্ট করার কী আছে? এটা হচ্ছে তার বলার উদ্দেশ্য, এটাই তিনি বলেছেন। কিন্তু मैं जानता हूं, मैं जब आज ये बोल रहा हूं, उसके बाद ये लोग पूरा गोला बारूद लेकर गालियों की बौछार मुझ पर चलाएंगे, मेरे पीछे पड़ जाएंगे। लेकिन जब बात बर्दाश्त से बाहर हो जाती है तो लोकतंत्र में मेरा दायित्व बनता है, मैं देश को सही चीजों का सही पहलू बताऊं और वो मेरा कर्तव्य पूरा कर रहा हूं। আমি জানি আজ আমি এই কথা বলছি, এরপরে এরা আমার পিছনে গোলা বারুদ নিয়ে গালাগালির বর্ষণ করতে শুরু করবে, মানে গালাগালির গোলা বর্ষণ করতে শুরু করবে এবং এরা আমার বিরুদ্ধে উল্টোপাল্টা বলবে আমার পিছনে। কিন্তু যখন কোনো কথা বরদাস্তের বাইরে চলে যায় তখন কিন্তু গণতন্ত্র এবং লোকতন্ত্রকে বাঁচাতে আমাকে বলতেই হবে, কারণ দেশকে সঠিক দিশা এবং সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমারই। এটাই হচ্ছে মোদিজির কথা। মোদিজি এই কথাটাই বলেছেন, কাদের পরিপ্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন, আজকে আমি আপনাদের সামনে পুরোভাবে সম্পূর্ণভাবে তুলে ধরলাম। এর মধ্যে আমি কোথাও কিছু বাড়িয়ে বলেছি আপনার যদি মনে হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমি প্রতিটা সত্যি তুলে ধরলাম যেটা মোদিজি বলেছেন। শুনলেন, আমি আমার তরফ থেকে সবটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখুন, আমার কিছু যায় আসে না, বিজেপি জিতলেও কি বা হারলেও কি, আমি যে তিমিরে আছি সেই তিমিরেই থাকবো। আমি সত্যিটা বলতে থাকবো, হিন্দুত্বের ওপর বলতে থাকবো, দেশের ওপর বলতে থাকবো, আমার কোথাও কোনো কিছু অসুবিধা হবে না। তো আপনাদের কি হবে? আপনাদের কি হবে? এই দেশের প্রধানমন্ত্রী যতদিন নরেন্দ্র মোদী আছেন ততদিন আপনারা বুঝতে পারছেন না তেলের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে বলছেন, কিন্তু দেশটা ভালো আছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ভিখারি হয়ে গেছে। শ্রীলঙ্কা ভারতবর্ষের টাকায় এখন বেঁচে আছে। পাকিস্তানের অবস্থা খুব খারাপ, আপনারা জানেন। অর্থনীতির দিক থেকে দেখতে গেলে ব্রিটেনও পর্যন্ত খারাপ জায়গায় আছে, ভারতবর্ষ সেই জায়গায় নেই। সবাই ভারতবর্ষকে সমীহ করে চলে নরেন্দ্র মোদীর জন্য। আজকে আপনারা বুঝতে পারছেন না। আর একটা কথা আছে জানেন তো, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, মা বাবা বেঁচে থাকতে মা বাবার মর্ম কেউ বোঝে না। আমাকে জিজ্ঞাসা করুন, আমি জানি। কম বয়সে যখন বাবা মারা গেছিল বুঝেছিলাম মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে, গাছটা নেই, আমার লড়তে হবে নিজেকে। মা যখন মারা গেল বুঝলাম মাটির নিচে থেকে, মানে পায়ের তলা থেকে মাটিটাই শেষ। বয়স্ক হোক বাবা, বয়স্ক হোক মা, কিন্তু তারা যা করতে পারে সেটা আমরা কেউ পারবো না। আমরা ভাবতেই পারবো না যখন শেষ সময় আমাদের পাশে মা বাবা থাকলে যতটা শান্তি হয় না, তার চেয়ে শান্তি আর কিচ্ছু হয় না। অভিজ্ঞতা থেকে বলছি আমি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝিনি, আজকে মা থাকতে বাবা থাকতে আমরা বাবা মায়ের মর্যাদা বুঝি না। আমি আপনাদের কাছে বারবার বলছি, বাবা মা চলে যাওয়ার পরে বোঝা যায় তাদের শূন্যস্থানটা কত বড় ছিল। সেই শূন্যস্থান কোনোদিন কেউ পূরণ করতে পারে না। আর একইভাবে নরেন্দ্র মোদী যদি চলে যায়, ক্ষমতায় না আসে, বিজেপি যদি ক্ষমতায় না আসে, তাহলে আপনারা সেদিন বুঝবেন আপনাদের কি হবে। এই ভারতবর্ষ কোন জায়গায় যাবে? বিদেশে পড়তে যাওয়া আপনার বাড়ির ছেলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য গেলে সেখানে যদি গন্ডগোল হয়, ছাড়িয়ে নিয়ে আসার জন্য কোনোদিন কেউ যাবে না। কংগ্রেসের তরফ থেকে যখন ছিল সরকার তখন কেউ এইভাবে যেত না, যেভাবে নরেন্দ্র মোদীজি পাঠান, যেভাবে একের পর এক বিমান গিয়ে নিয়ে আসে, যুদ্ধের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারে ভারতীয় সেনা, ভারতীয় আমাদের মানুষদের, ভারতীয়দের। এই ক্ষমতা নরেন্দ্র মোদী রাখেন। অন্য দেশে যুদ্ধ হলে ভারতবর্ষ সেখানে হস্তক্ষেপ করতে চায়, এটা কল্পনা কেউ করেনি। রাহুল গান্ধী থেকে শুরু করে সব কটা লোক যারা ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট করেছে, এদের অকাত নেই, এদের অকাত নেই। এত বড় কথাটা আমি বললাম না। মমতা ব্যানার্জি কিছু আছে, তারা কেউ পারবে না। প্রধানমন্ত্রী গদিটা সবচেয়ে ভয়ঙ্কর। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে যে কি করতে হবে সেটা জানেন? উত্তর হচ্ছে না। তার প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে বিরোধী দলনেত্রীর মতো। যা তিনি ছিলেন তৃণমূলে থাকতে, মানে যখন সিপিএম ক্ষমতা ছিল, তাই এখনো আছেন। শুধু ক্ষমতায় তাকে নামটা শুধু সিএম আছে, বাকি তিনি একই কাজ করছেন। কোনো উন্নতি নেই আমাদের দেশের। আয়ুষ্মান ভারতকে নিয়ে ঢুকতে দিচ্ছেন না, কারণ ইগোয়ে লাগছে। অথচ এটা হওয়াই উচিত নয়, এটা হওয়াই উচিত নয়। উড়িষ্যার প্রধান মুখ্যমন্ত্রী আছেন, তিনি কিন্তু আটকাননি। অন্য রাজ্যে যেখানে কংগ্রেস আছে সেখানেও আটকায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রিজিড, আটকে দেবো সবকিছু, কেন্দ্রের পাঠানো কোনো কিছুকে দেবো না, ঢুকতে দেবো না।
কেন্দ্রের পাঠানো টাকাটাকে এদিক ওদিক করে খরচা করে দেবো, দিয়ে হিসাব দেবো না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। তিনি মুখ্যমন্ত্রী হয়েও মুখ্যমন্ত্রী নন। তাই আপনাদের ভাবতে হবে আপনারা কোথায় আছেন। দেখুন, কাকে ভোট দেবেন আমার যায় আসে না। বিজেপিকে না দিয়ে তৃণমূলকে দিন, সিপিএমকে দিন, কংগ্রেসকে দিন, নোটায় দিন, আইএসএফকে দিন, যাকে খুশি দিন। দরকার পড়লে উট চিহ্ন, মই চিহ্ন, তারপরে যা চিহ্ন আছে, বালতি, ঘটি, তাতে দিয়ে দিন। কিন্তু আখেরে লাভ কার হবে এটা ভাববেন। আপনার লাভ না আপনার ক্ষতি। গ্যাসের দাম বাড়লে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল, তেলের দাম বাড়লে ক্ষতি হয়ে গেল, নাকি ভালোভাবে বাঁচলে সেটা ক্ষতি হয়ে গেল? কোনটা ঠিক? সনাতন ধর্ম আজকে যে জায়গায় আছে সেই জায়গায় কি থাকবে? কংগ্রেস এরা কি সনাতন ধর্ম বাঁচবে, ঠিক থাকবে? এটা তো বলে সনাতন ধর্ম কিন্তু বেড়ে যাচ্ছে। একজন বলে হিন্দু ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো। তাই আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন? প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চাপের কাছে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলতে তাদের দলের লোককে বাধ্য করে ফেলেছেন। তারা বলছে জয় শ্রীরাম, তারা জানে উপায় নেই, কিন্তু এটা সম্ভব হয়েছে মোদিজির জন্য। আজকে বাংলার বুকে রামনবমীতে ছুটি, কল্পনা করা যায় যে জয় শ্রীরাম ধ্বনি শুনলে গালাগালি ভাবত মমতা ব্যানার্জি? এই সব কিছু হচ্ছে মোদিজির জন্য। কাজেই বলবেন না। পাশের রাজ্য থেকে, পাশের দেশ থেকে, এই বাংলাদেশ থেকে, তারপর অন্যান্য জায়গা থেকে অনুপ্রবেশকারীরা, মুসলিম অনুপ্রবেশকারীরা যারা জঙ্গি টাইপের কিছু আছে, তারা ঢুকে পড়ছে। এটা আটকাতে পারবে কে? কে পারবে? এর আগে কংগ্রেস সরকার ছিল, আপনারা দেখেছেন কিভাবে মুম্বাই টেরর অ্যাটাক হয়েছে। সেগুলো ভুলে গেছেন নাকি? কিভাবে বোম পড়তো, কিভাবে মানুষকে মারা হতো। তখন এই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, এরা কি করেছে? একটা কাঠপুতুলের মতো মনমোহন সিংকে দাঁড় করানো ছিল, সে খালি বকতো, খালি ওই ঠকঠক করে ঠোঁটটা কাঁপতো, বাকি কাজ করা হয়েছে। আজকে ভারতবর্ষের বুকে আক্রমণ করলে পাকিস্তান ভাবে এ তো ঢুকে মারবে। এমনিতেই পাকিস্তানের মধ্যেই ভারত বিরোধী যারা ছিল, যারা যারা ভারতে সন্ত্রাস করেছে, তাদেরকে কেউ না কারা ঠুকে দিচ্ছে। শুধু ভারতে ঠুকছে না, আমেরিকা পর্যন্ত বলছে তার দেশে গিয়ে পান্নুকে ঠোকার জন্য ভারতবর্ষ ব্যবস্থা করেছিল। আজকে সবাই জানে। কানাডা ভয় কাঁপে। প্রত্যেকটা দেশের মধ্যে থাকা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে তারা ভয় কাঁপে। ওই পান্নু, ধান্নু, মান্নু এরা সবাই বাইরে বলতে পারে, কিন্তু বডিগার্ড ছাড়া বেরোতে পারে না। জানে কে ঠুকে দেবে কোনো ঠিক নেই। ভারতকে এখন এই জায়গায় রাখে। সেই ভারতবর্ষকে চান নাকি এরকম ভারতবর্ষ চান যেখানে পাকিস্তান এসে বলবে এই আমার লোক ঢুকছে, জঙ্গি ঢুকবে, মারবে, তুই কিছু বলবি না? আর কি নটবর না কি নাম ছিল একটা, সেই ভারতবর্ষ থেকে পাকিস্তানে গুণগান গাইবে, ভজ পাকিস্তান করবে। নাকি এই চীন, পাকিস্তান, আমেরিকা কি বলে বামপন্থীরা, এরা চীনের সমর্থন করে, চীনকে বাপ ভাবে। আগে ছিল ভুলে যাব বাপের নাম, ভুলবো না ভিয়েতনাম। এখন ভুলে যাব বাপের নাম, 14 পুরুষের নাম, গোষ্ঠীর নাম, ভুলবো না চীনের নাম। তো এদের মানবেন নাকি? প্রশ্নটা আপনাদের কাছে রইল। আমি সবটা ঢেলে দিলাম। এইসব মিডিয়া যারা পেট্রো ডলারে চলে, পেট্রো ডলার, আরবিয়ান পেট্রো ডলারে চলে, যাদের মাথার ওপর অনেকের হাত আছে, রাবিয়া বলে একটি সংগঠন আছে, তারা অনেক টাকা এদিক ওদিক করে পাঠায়। কোন খবরের কাগজ, কোন মিডিয়া যে কে পাচ্ছে না পাচ্ছে কিছু জানি না আমরা। তাদের প্রত্যেকের চক্রান্ত একটা, দারুল ইসলাম তৈরি করা। আর সেই ইসলাম তৈরি করা, দারুল ইসলাম তৈরি করা চক্রান্তে ঘোরা বিভিন্ন মিডিয়া কিন্তু মোদিজিকে আটকাতে চায়। এবার আপনার দায়িত্ব। আমার কাজ আমি করে গেলাম। প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন। আর আমার মনে হয় শেয়ার করার আপনার দরকার আছে। 2 পয়সা আমার আসবে তার জন্য বলছি না আমি। জানেন আমরা কি করি? বাইরে বিদেশি কুত্তাকে পুষি, বিদেশি কুত্তাগুলোকে পুষি, আর দেশের যে জাতীয় নেড়ি কুত্তা আমাদের যেগুলো আছে আশেপাশে ঘুরে বেড়ায়, যাদেরকে আমি খেতে দিই, কারণ আমি ভাবি ওদের সমান আমি, তাদেরকে আমরা দেখি না, 2টো বিস্কুটও দিই না, দেখলে গরম জল ঠেলে দিই, কিন্তু তারাই বিপদে আপনার পাশে থাকবে। ওই দেখবেন দামি প্রজাতির কুকুর, সে ঘুমিয়ে পড়েছে, রাত জেগে ওই ঘেউ কুকুরটা যে আপনার ফেলা এঁটো কাটা কুটু খায়, তারা লড়াই লড়ছে। সেরকম আমরা আপনাদের ফেলে দেওয়া এঁটো কাটা, মানে এমন আপনারা দেখেন ভিউ, যদি অ্যাডগুলো দেখেন তাহলে কিছু পয়সা পাই আমরা, সেই দেখে আমরা বেঁচে থাকি। কিন্তু আমরা আপনাদের জন্য চেঁচাই। শুনবেন না শুনবেন আপনাদের ব্যাপার। দেখুন আমি ঠোঁটকাটা মানুষ, যা বলি পরিষ্কার বলি, কাউকে ভয় পাই না, জানি মরতে আমাকে হবে। তবে আমি বিশ্বাস করি নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং হৃদয়স্তাপ ন শশয়তি মহারত। আরে আত্মাকে মারবে কে? আমি আবার আসবো ফিরে, এই দেহ চলে যাবে, যাকগে এই জামা কোট প্যান্ট একদিন খুলে ফেলতে হবে, সেরকম দেহটাও ফেলে দেবো, ফিরবো আমি আবারও। তাই ভয় পাই না আমরা। সনাতনীরা কোনোদিন মরতে ভয় পায় না, তাই হারানোর কিছু নেই আমার, আর পাওয়ার আশা আমি করি না। এরপর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করবেন, করতে পারেন। যদি মনে হয় এই প্রতিবেদনটা
দেখার পরে এইরকম প্রতিবেদন দেখার ইচ্ছা আপনার আছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। এরপর যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই বলতে পারেন। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।